আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা ফোনের পারফরমেন্স বাড়াতে চলেছি। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই যে ফোনের ইন্টারনাল মেমোরি মোটামুটি খালি রাখতে হবে, তাহলে ফোনের পারফরমেন্স কিছুটা বেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি আমাদের ফোনের সেটিংয়ে চলে যাব। ওখান থেকে একটা স্টোরেজ নামের একটা অপশন আছে, সেখানে চলে যাব। উপরে দেখতে পাচ্ছ মেমোরি নামে একটা অপশন আছে, ওটা হচ্ছে আমাদের ফোনের র্যাম। এই র্যাম অনেক বেশি হলে তাহলে ফোনে অনেক ল্যাগ দেয়। যেমন আমার ফোনে মেমোরি র্যাম আছে 2 GB। তো 2 GB থেকে আমি অনেক ব্যবহার করে ফেলছি, তাই আমার ফোনে ল্যাগ দেবে। ঠিক আছে, আর এটা ভরে যায়, যত বেশি অ্যাপ আপনি ব্যবহার করবেন তত এই মেমোরি ভরে যাবে। দেখেন আমি 1.5 GB ব্যবহার করে ফেলেছি, আর 500-র মতন বাকি আছে। আমি যত অ্যাপ নামিয়ে ব্যবহার করেছি তত এটা ভরে যায়। তাই আমরা যত ফালতু অ্যাপ আছে সবগুলো ডিলিট করে দেব। দেখেন এই যে কোন কোন অ্যাপে কতটুকু র্যাম ব্যবহার হয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন ক্রোম ব্রাউজারে 131 MB খেয়েছে। এমবি বলতে ওই র্যামের অংশ থেকে 131 MB র্যামের অংশ থেকে কেটে গেছে। তো যত বেশি অ্যাপ আপনি ব্যবহার করবেন তত বেশি স্টোরেজ এখান থেকে কেটে যাবে, আর ফোন ল্যাগ দেওয়া শুরু করবে। তাই আমরা যতটুকু সম্ভব আজে বাজে অ্যাপ ডিলিট করে দেব, তাহলে মোটামুটি ল্যাগ দেওয়া বন্ধ হবে। এরপরে আমরা মাঝ বরাবর দেখতে পাচ্ছি ডিভাইস স্টোরেজ। এটা হলো ফোনের রোম, মানে ফোন মেমোরি। এই ফোন মেমোরি যত ভরে যাবে তত ল্যাগ দেবে। ফোন মেমোরি কম ব্যবহার করতে হবে, যেমন আজে বাজে ভিডিও, আজে বাজে ছবি, এগুলো সব ডিলিট করে দিতে হবে, তাহলে ল্যাগ এবং হ্যাং করা বন্ধ হবে, পারফরমেন্স একটু ভালো হবে। এরপরে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন। ওটার ভিতরে ক্লিক করে ওটার ভিতরে ঢুকবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ইনফরমেশন, ওখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা যতগুলো অ্যাপ ফোনে ব্যবহার করি সবগুলো এসে যাবে। দেখুন এই অ্যাপগুলোর ভিতরে আপনি যত অ্যাপ ব্যবহার করেছেন তত আপনার ইন্টারনাল স্টোরি অথবা রোম অথবা ফোন মেমোরি আপনি যত অ্যাপ ব্যবহার করেছেন তত ফোন মেমোরি এখান থেকে কেটে যায়, অটোমেটিক কেটে যায়। তাই আপনার যে অ্যাপে বেশি এমবি কাটে সেই অ্যাপের ভিতরে ঢুকে তারপরে স্টোরেজ অ্যান্ড ক্লিন নামে একটা অপশন আছে, ওই অপশনটার ভিতরে গিয়ে তারপরে আমরা ক্লিন করব। এখানে লেখা আছে ক্লিন স্টোরেজ দিয়ে ক্লিন করে ফেলব। তারপরে ইন্টারনাল মেমোরি বা হোম মেমোরি ঠিক হয়ে যাবে। এভাবে আপনি যতগুলো অ্যাপ ব্যবহার করেন প্রতিদিন, সেই অ্যাপগুলো সপ্তাহে অন্তত একবার ক্লিন করবেন, তাহলে ফোনের পারফরমেন্স অনেক বেড়ে যাবে। এরপরে লাস্ট একটা সেটিং, এই সেটিংটার জন্য এই ভিডিওটা। এর আগে যা বলেছি তা বেসিক সবাই পারে। এরপরে যে সেটিংটা, ওই সেটিংটা করলে ফোনের পারফরমেন্স দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এরপরে আমরা যাব ফোনের অ্যাবাউট ফোনের ভিতরে গিয়ে তারপর ওখান থেকে আমরা একটা অপশন ইনেবল করব। যেমন ওখান থেকে ঢুকে তারপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, ওখানে আমরা 3বার ক্লিক করব। 3বার ক্লিক করার পর ওই অপশনটা ইনেবল হয়ে যাবে। আর এটা আমার অলরেডি করা আছে, আর আপনাদের এটা করার আগে একটা ভেরিফিকেশন যেতে পারে, যেমন মনে করেন আপনার ফোনের পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ড দিয়ে ইনেবল করে নেবেন। এরপর আমরা নিচের দিকে 3 নম্বর অপশন ডেভেলপার অপশন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করব। তারপরে ওটার ভিতরে নিচের দিকে গিয়ে একটা অপশন ইনেবল করতে হবে, তারপরে ফোনের পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে। এখন আপনারা দেখতে পারবেন। একটু নিচে যাওয়ার পর এই যে উপরে গেছে, ওই যে 3টে অপশন দেখতে পাচ্ছেন, ওই যে 3টে অপশন যে দেখতে পাচ্ছি আমরা, উইন্ডো অ্যানিমেশন স্কিল, ট্রান্সফারশন অ্যানিমেশন স্কিল, আরও একটা নিচে। এই 3টে অপশন ইনেবল করার পরেই আমাদের ফোনের পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে। 3টা অপশনে ক্লিক করে 5x করে নেব, তাহলেই কাজ শেষ।
একদম পুরো ঝাঁকানাকা পারফরমেন্স হয়ে যাবে ফোনের। তো বন্ধুরা, এরপরই ফোন একদম স্মুথ চলবে, আর আপনি চাইলে গেমও খেলতে পারবেন। অনেক কম ল্যাগ দেবে, আগে যে ল্যাগ দিত তারপরে অনেক কম দেবে। তারপরে নিচে আরও একটা অপশন আছে, ডিপি। এই যে নিচে দেখতে পাচ্ছেন 500 ডিপি। ওই ডিপির অপশনটা আপনি যত বাড়াবেন তত আপনার ফোনের সাইজ কমে যাবে, সমস্ত জিনিসের সাইজ কমে যাবে। যত সাইজ কমবে তত ফোনের স্পিড বেড়ে যাবে। তাই বেশি বাড়ানো যাবে না, 600 স্কোরের নিচে রাখতে হবে। সব ফোনেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তাহলে আপনারা এটা করে নেবেন, একদম ফোন স্মুথলি চলবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে আমরা ব্যাটারি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।